কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব শেষ হয়ে যাবে, আসমানটাও থাকবে না, জমিনটাও থাকবে না, সাগর মহাসাগর সব ধ্বংস হয়ে যাবে। সাগর মহাসাগরের যে পানিগুলো দেখতেছেন, এই পানিগুলোর পরিবর্তে অক্সিজেন বন্ধ হয়ে সব আগুন হয়ে যাবে, সব শেষ। যে আজরাইল প্রতিনিয়ত আমাদের জান কবজ করে, আজরাইলও থাকবে না, সব শেষ হয়ে যাবে। মুসলমান বাকি থাকবেন একজন, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবেন, ট্রাইব্যুনাল কায়েম করবেন। আল্লাহর জালালিয়তের মেজাজের সামনে কেউ কোনো কথা বলতে পারবে না। সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। সমস্ত মানুষগুলো খতনাবিহীন আল্লাহর সামনে দাঁড়াবে, কোনো কাপড় থাকবে না, গায়ে কোনো পোশাক থাকবে না, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন আজকের বিচারের মালিককে। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ হাসরবাসীরা, আজকের রাজত্বের মালিককে কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, রে দুনিয়ার 5 বছর ক্ষমতা পাইছিলি, 10 বছর ক্ষমতা পাওয়ার পরে কত আলেমদের উপর নির্যাতন করেছ, আজকে তোদের ক্ষমতা কোথায়? ঠিক না? আল্লাহ জিজ্ঞাসা করবেন 17 বছরের মানুষের উপর যে নির্যাতন করছ, আজকে হাসরের ময়দানে জবাব দে, তোদের ক্ষমতা কই, পাওয়ার কই? ওই দিন কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ বলবেন আজকের রাজত্বের মালিক একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ কোনো কথা বলতে পারবে না। সমস্ত মানুষ কবুতরের উসার মতো থরথর করে কাঁপতে থাকবে। এক পর্যায়ে আসমানের মালিক রব্বে কারীম এই ঘোষণা করে দিবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে নাফরমানের দল, আজকে আমার জান্নাতি বান্দা থেকে পৃথক হয়ে যাও, জাহান্নামীরা পৃথক হইতে চাইবে না। মুসলমান হাসরের ময়দানটা এমন একটা অবস্থা হবে, আপনারা জানেন এই যে সূর্যটা দেখতেছেন জমিন থেকে 9,30,00,000 মাইল করে সূর্য, এই সূর্য যদি দুনিয়ার জমিনে ভালো করে তাপ দেয়, দেখবেন কৃষকরা জমিনে থাকতে পারে না, সব কৃষক একটু ছায়ার জন্য বাড়ির দিকে দৌড়ায়। হাসরের ময়দানে এই সূর্য যখন প্রত্যেকটা মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে এই যে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারে, হুজুর হাসরের ময়দানটা আল্লাহ কেন লোহা বানাবে না? হাসরের ময়দানটা আল্লাহ কেন স্বর্ণের বানাবে না? হাসরের ময়দানটা আল্লাহ কেন রূপার বানাবে না? একটু ভালো করে শুনেন, লোহা এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগাইলে অপর পাশে গরম হতে একটু দেরি হয়। স্বর্ণ এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগাইলে অপর পাশটা গরম হতে দেরি হয়। রূপা এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগাইলে আরেক পাশে গরম হতে দেরি হয়। কিন্তু তামা এমন একটা পদার্থ, এমন একটা ধাতু, যখন সূর্যের তাপ পাবে সাথে সাথে পুরো হাসরের ময়দানটা গরম হয়ে যাবে। ওই দিক দিয়ে সূর্যের তাপ, নিচের দিকে তামার তাপ, আর জাহান্নাম ডাকতে থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আল্লাহ আমারে খাবার দাও। ও আল্লাহ, ক্ষুধা লাগছে, খাবার দাও। জাহান্নামীদের খাবার কি হবে একটু
ভালো করে শোনেন মুসলমান ভাইরা আমার, মুফাসসিরিন کرام বলেন জাহান্নামীদের খাবার হবে বেনামাজি সুরপুর ঘুষখোর। আল্লাহ বলবে একটু অপেক্ষা কর, আমি তোর খাবারের ব্যবস্থা করতেছি। আল্লাহ যখন বলবেন ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যখন জান্নাতি লোক থেকে জাহান্নামীদেরকে পৃথক করে ফেলবেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীর দিকে নিয়ে যাইবেন। জাহান্নামী বলবে আল্লাহ খাবার দাও। আল্লাহ বলবেন এই তো তোদের জন্য খাবার নিয়ে আসছি বেনামাজি সুদপুর ঘুষখোর। ও মুসলমান বলেন আমাদের সমাজে সুদপুর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? বেনামাজি আছে না নাই? মসজিদের মিনার থেকে আযান হয়, আল্লাহর বান্দা নামাজে আসে না, বিভিন্ন ওযর দেখায়। ইয়ার মানুষকে ওজন দেখাইয়া তুই সাইয়া ফলাইতে পারবি? আসমানের মালিক রব্বে কারিমের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নেই। মুসলমানের একটু দিল দিয়া কথাগুলো বুঝবেন। হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর, উপরে সূর্যের তাপ, নিচে তামার তাপ, ওই দিক দিয়া জাহান্নাম ডাকতে থাকবে। হাসরের ময়দানে কান্নার রোল পড়ে যাবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো হাসরের ময়দানে নাকি সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। লজ্জা কি করবে না? সেদিন ভাই থাকবে, বোন থাকবে, আত্মীয় স্বজন থাকবে, প্রতিবেশী থাকবে। মায়ার নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, কে কাপড় ছাড়া কে কাপড় পরা ওই দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না। মানুষ 1 বছর না 2 বছর না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায় দিন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 1 বছর না 2 বছর না 50,000 বছর মানুষ এক পায়ের উপর ভর করে হাসরের ময়দানের দিকে তাকায় থাকবে। আল্লাহ যদি আজকে বিচারে কার্যক্রম শুরু করে দিত কতই না ভালো হইত। যারা জাহান্নামী জাহান্নামে চলে যাইত, যারা জান্নাতি জান্নাতে চলে যাইত। তারপরও এই হাসরের ময়দানে আমাদের কষ্ট সহ্য হয় না। পুরা হাসরের ময়দানে কান্নার করে যাবেন, কিন্তু আজকে আল্লাহর জালালিয়াতের বাজারের সামনে কে এই কথা বলবে? বিচারের কার্যক্রম শুরু করে দিতে মুসলমান ভাইরা আমার, সমস্ত হাসরবাসীরা হযরত আদম পয়গম্বরের কাছে চলে যান। হযরত আদম পয়গম্বরকে লক্ষ্য করে বলবেন আনতা আবুল বাশার খালাকাল্লাহু বিয়াদি ওয়া নাফাখা ফীকা বিরূহিহি ওয়া আমারাল মালায়েকাতা ফাসাজাদু লাক ইশফা' লানা ইলা রাব্বিকি। আদম পয়গম্বর তাকায় দেখেন আমরা সব হাসরবাসীরা আপনার সন্তানগুলো আপনার কাছে আসছি, আল্লাহর কাছে একটু আমাদের পক্ষ হইয়া সুপারিশ করেন। আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। যারা জান্নাতি জান্নাতে চলে যাক, যারা জাহান্নামী জাহান্নামে চলে যাক। তারপরে এই হাসরের ময়দানে কষ্ট আমাদের সহ্য হয় না। হযরত আদম পয়গম্বরের কাছে গিয়া বলবেন আজকে আমাদের পক্ষ হইয়া আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। বলবে না যে আমার জন্য সুপারিশ করেন, এই কথা বলার সুযোগই নাই। বলবেন আমাদের পক্ষ হইয়া সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। যারা জান্নাতি জান্নাতে চলে যাক, যারা জাহান্নামী জাহান্নামে চলে যাক। তারপর এই হাসরের ময়দানে কষ্ট আমাদের জান্নাতে নিয়ে যায়, এই সুযোগ হইতো না। সমস্ত হাসরবাসীরা বলবেন আনতা আবুল বাশার, আপনি তো আমাদের পিতা। খলাকাল্লাহু বিয়াদি, আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে বানাইছে। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন। ওয়া আমারাল মালায়েকাতা ফাসাজাদু লাক, ও আদম পয়গম্বর আল্লাহ আপনার এত সম্মান এত ইজ্জত দান করেছে, সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করেছে আপনার সামনে যেন সিজদা করে। মুসলমান ভাইরা আমার, হযরত আদম পয়গম্বরকে হাসরবাসীরা লক্ষ্য করে বলবেন ইশফা' লানা ইলা রাব্বিকি, হে আদম পয়গম্বর আমাদের পিতা, হাসরের ময়দানের দিকে তাকিয়ে দেখেন আপনার সন্তানগুলো পাগলের মতো হয়ে গেছে, কেউ হাত বলাইছে,
কেউ আবার সাগরে গাদের সাগরে হাবুডুবু খাইতেছে। একটু আল্লাহর কাছে আমাদের পক্ষে হইয়া সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারে কার্যক্রম শুরু করা দেয়। মুসলমান সেদিন আদম পয়গম্বর কি জবাব দিবেন? ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সেদিন হযরতে আদম পয়গম্বর হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা, তোমরা তো জানো আল্লাহ আমারে জান্নাতে বানাইছে, জান্নাতে ঢোকার অনুমোদন দিয়েছে, আমাকে বানাইছে, আমার স্ত্রীকে জান্নাতে বানাইছে, জান্নাতে বসবাস করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুমোদন দিয়েছে। বলেছে আদম, জান্নাতের যে দরজায় যে বাগানে যেতে মনে চায় যাও, কোনো বাধা নাই। জান্নাতে যে উদ্যানে যেতে মনে চায় যাও, কোনো বাধা নাই। জান্নাতে যে ফল খাইতে মনে চায় খাও, কোনো বাধা নাই। তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তাকায়া দেখ, জান্নাতের পাশে একটা গাছ আছে, বন্ধন গাছ। সাবধান, ওই গাছের ফল কিন্তু খাইতে পারবি না। আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই গাছের ফল খেয়ে ফেলেছিলাম। আজকে হাসরের ময়দানে আমি নিজেই আসামি। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, হে আদম, তোমাকে বলেছিলাম এই গাছের ফল খাওয়া যাবে না, তুমি কেন খেয়েছো? আজকে জবাব দাও। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি তো আজকে নিজেই জানাফসি করতেছি। তোমাদের পক্ষ হইয়া কি সুপারিশ করব? তোমরা আমার কাছ থেকে দূরে চলে যাও। হযরত আদম পয়গম্বর বলবেন, আজকে কঠিন মুসিবতে আমি তোমাদের পক্ষে হইয়া সুপারিশ করতে পারবো না। তোমরা হযরত নূহ পয়গম্বরের কাছে চলে যাও। একটু ভালো করে বুঝবেন, হাসরের ময়দানে সবাই কিন্তু আমরা হযরত নূহ পয়গম্বরের কাছে চলে যাব। ইয়া বলবে, ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূল ইলা আহলিল আরদ ওয়া ক্বাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। নূহ পয়গম্বর, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর জমিনে সর্বপ্রথম রাসূল হিসাবে এসেছেন। ওয়া ক্বাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। ইশফা' লানা ইলা রাব্বিকি। ও নূহ পয়গম্বর, তাকায়া দেখেন হাসরবাসীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। মুখ পরাশারিয়া আপনার কাছে এসেছি, আমাদের পক্ষে আল্লাহর কাছে একটু সুপারিশ করে। আল্লাহ যেন আজকে বিচারে কার্যক্রম শুরু করে দেয়। যারা জান্নাতে জান্নাতে চলে যাক, যারা জাহান্নামে জাহান্নামে চলে যাক। তারপরে হাসরের ময়দানে কষ্ট আমাদের সহ্য হয় না। আমাদের পক্ষ হইতে একটু সুপারিশ করেন। হযরতে নূহ পয়গম্বর সেদিন কি বলবেন? ইন্নাহু ক্বাদ কানাত লি দাওয়াতুন দাআউতুহা আলা কওমি। হে কওম, তোমরা ভালো করে শোনো। তোমরা জানো আমি 1 বছর না 2 বছর না 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জোড়া মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান বলেন 40 জোড়া কয়জন? 80 জন। কয় বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন। আমরা কয় বছর দাওয়াত? 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জোড়া মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উনি অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ একটু ফায়সালা করে দেন। আল্লাহ অনুমোদন দিয়েছেন, উনি বদদুয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার বদদুয়া কবুল করার পরে ওনার কওম জাতি যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাদেরকে আপনারা জানেন আকাশের বৃষ্টি দিয়া বর্ষা দিয়া ধ্বংস করে দিয়েছে। হযরত নূহ পয়গম্বর বলবেন হাসরের ময়দানে আল্লাহ যদি আজকে জিজ্ঞাসা করে, হে নূহ, আমি তো বড় আদর করে মোহাম্মত করে বান্দা বানাইছি, তুমি কেন বদদুয়া করলা, যার কারণে আমি এদেরকে ধ্বংস করে দিছি? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার কাছে তো কোনো জবাব নাই। হযরত নূহ পয়গম্বর বললেন, আজকে হাসরের ময়দানে আমি নিজেই ইয়া নাফসি করতেছি। আজকে এই কঠিন বিবেশী গায়ে আমি তোমাদের পক্ষ হইয়া সুপারিশ করতে পারবো না। যাও, তোমরা হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা পুরা আশা নিয়া ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলবেন, ইয়া ইব্রাহিম আনতা নাবিয়্যুল্লাহ ওয়া খলিলুহু মিন আহলিল আরদ ইশফা' লানা ইলা রাব্বিকি। হে ইব্রাহিম পয়গম্বর, আপনি তো আল্লাহর খলিল। ইশফা' লানা ইলা রাব্বিক। ইব্রাহিম, ও
ও আমাদের জাতির পিতা। ও মুসলমান বুঝে থাকলে বলেন ইব্রাহিম পয়গম্বর আমাদের কি পিতা নাকি শেখ মুজিবুর? আরো জোরে কর। এই শেখ মুজিবুর তো 16টা বছর আপনাদেরকে শিখাইছে, ঠিক না? যদি কোনো মুসলমান মনে করে বিশ্বাস করে যে শেখ মুজিব আমাদের জাতির পিতা, ঈমান থাকবে? আরো জোরে কর। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম পয়গম্বর। ভুলবেন না তো ইনশাআল্লাহ? হামলা মামলা আসলে ভুলবেন? হযরত ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলবেন, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি তো আমাদের জাতির পিতা ও ইব্রাহিম পয়গম্বর, বড় আশা নিয়ে এসেছি। হাসরের ময়দানের দিকে তাকায় দেখেন আপনার সন্তানগুলোর ভিতরে কান্নার রুল পড়ে গেছে। আজকে আমাদের পক্ষ হইয়া আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। সেদিন হযরত ইব্রাহিম পয়গম্বর হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা, তোমরা তো জানো দুনিয়ার জমিনে আমি সুস্থ ছিলাম, আমার প্রতিবেশী আমার আব্বা আমাকে মুক্তির আড্ডায় নিয়ে যাওয়ার জন্য আমার চেষ্টা করেছিল। আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি সুস্থ, কিন্তু আমি সুস্থ ছিলাম। আমি মানসিক অসুস্থ, শারীরিক সুস্থ ছিলাম। হযরত ইব্রাহিম পয়গম্বর বলবেন, এই হাসরের পয়গার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ইব্রাহিম রে, তুই কেন হাসরে, তুই কেন দুনিয়ার জমিনে মিথ্যা কথা বললি? নবীরা তো মিথ্যা কথা বলে না। আল্লাহ যদি আজকে হাসরের ময়দানে আমারে জিজ্ঞাসা করে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার কাছে কোনো জবাব নাই। অতএব আমি নিজে ইয়া নাফসি করতেছি। আমি তোমাদের পক্ষ হইয়া কি সুপারিশ করব? তোমরা হযরতে মূসা পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা মূসা পয়গম্বরের কাছে চলে যাবে। মূসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তো আপনি কথা বলেছেন। ও কালিমুল্লাহ মূসা পয়গম্বর তাকায় দেখে হাসরের ময়দানে কান্নার রুল পড়ে গেছে। আজকে আমাদের পক্ষ হইয়া আল্লাহর কাছে একটু সুপারিশ করা যাবে নি? আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তোমাদের পক্ষ হইয়া সুপারিশ করতে পারবো না, তোমরা ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। ঈসা পয়গম্বরের কি কথা বলবেন? মুসলমান ভাই আমার, ঈসা পয়গম্বর তাকে দেখবেন পুরা হাসরবাসীদের চোখের কোণা দিয়া পানিগুলো টপটপ করে পড়তেছে। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবে, হাসরবাসীরা, আজকে এই বিভীষিকাময় আর তোমরা যত নবীর কাছে যাইবা, কোন নবী তোমাদের পক্ষ হইয়া সুপারিশ করতে পারবে না। আজকে এমন একটা নবীর কথা বইলা দিব যে নবী তোমাদেরকে ফিরাইয়া দিবে না। তিনি হলো দুনিয়ার কোন সাধারণ নবী না, তিনি হলো আফতাব নবুওয়াত, শাহের রিসালাত, সুলতানুল মদিনা, আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ জবান বন্ধ করে রাখবেন না, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত হাসরবাসীরা পুরস্কার আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির। ইয়া বলবে, ইয়া মুহাম্মদ আনতা নবিয়ুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া, গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকি, ইশফা লানা ইলা রাব্বিকি। নবী গো, আপনার নাম দুনিয়ার জমিনে অনেক শুনেছি, কিন্তু এই চরম চক্ষু দিয়া তোমাকে দেখি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনেক নাম শুনেছি, কখনো এই চরম চক্ষু দিয়ে আপনারা দেখি নাই নবী গো। হাসরের ময়দানে আমরা বিপদে পড়ে গেছি। আমরা হযরত আদম পয়গম্বরের কাছে গিয়েছিলাম,
আদম পয়গম্বর আমাদেরকে বিদায় করে দিয়েছে। নূহ পয়গম্বরের কাছে গিয়েছিলাম, নূহ পয়গম্বর আমাদেরকে বিদায় করে দিয়েছে। ইব্রাহিম পয়গম্বরের কাছে গিয়েছিলাম, ইব্রাহিম পয়গম্বর বিদায় করে দিয়েছে। মুসা কালিমুল্লাহর কাছে গিয়েছিলাম, মুসা কালিমুল্লাহ আমাদেরকে বিদায় করে দিয়েছে। ঈসা রুহুল্লাহর কাছে গেছিলাম, ঈসা নবীও আমাদেরকে বিদায় করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে বিদায় করে দেন, আয় রাসূল গো, আমরা কই যাব? আমাদেরকে বিদায় করিবেন না। আমার আপনার নবী, মায়ের নবী, কি বরকতের নবী, এইভাবে দুইটা হাত বাড়ায় বলবে, আমি তো আদম না, আমি তো নূহ না, আমি তো ঈসা না, আমি তো মুসা না, আমি তো ইব্রাহিম না, আমি রাহমাতুল লিল আলামিন। আমি তো আমার নিজের চিন্তা করি না, আমি উম্মতের চিন্তা করি। আজকে তোমরা আমার মুখে আসো, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ফিরায় দিবে না, বিশ্ব নবীকে সিজদায় পড়ে যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, নবী দুনিয়ার জমিনে আপনারে বহু কান্দাইছি, আজকে এই হাসরের ময়দানে আপনারে কাঁদতে দিব না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে বহু কান্দাইছি, উহুদের ময়দানে আপনারে কান্দাইছি, বদরের প্রান্তে কান্দাইছি নবী। আপনাকে আমি এমন ইতিম বানাইছি, জন্মের আগে আপনার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জন্মের 6 বছর পর আপনার মা হারায় বাড়াইছেন। আমার আপনার নবী কেমন ইতিম ছিল একটু ভালো করে শুনে। নবীজি জন্মের আগে বাবা হারাইছে, নবীজি বাইতুল্লাহর কিনারে পয়সা পয়সা কাঁদে। নবীজির মা আমেনা পুরা ঘরের ভিতরে তালাশ করে মুহাম্মদের দেখা পায় না। আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ কই? মুহাম্মদের তালাশে ঘর থেকে বের হয়ে গেছে। পথের মধ্যে কিছু বালকের সাথে সাক্ষাৎ, এ বালকের দল, আমার মুহাম্মদের দেখা পাইছ? বালকগুলো বলতে লাগলো, তোমার মুহাম্মদকে চিনি না, তবে দেখেছি বাইতুল্লাহর কিনারে বৈশা বৈশা একজন ছোট্ট বালক বাবা বাবা করে কাঁদে। আমার আপনার নবীর মা মেনা চিন্তার বাকি রইল না, আমার মুহাম্মদ ছাড়া আর কেউ না। দৌড়াইয়া বাইতুল্লাহর কিনারে চলে গেছে। আমরা ডাক দিয়ে কয়, মুহাম্মদ কেন কাঁদো রে বাবা? আমার আপনার নবী অবশ্যই ডাক দিয়ে কয়, মা, সন্ধ্যা যখন বলে আসবে সব বন্ধু বান্ধবদের আব্বা মাইশা তাদের নাকে মুখে চুমু দিয়া বাড়িতে নিয়ে গেল। আমার বাবাই তো মা, আমার বাবাই কবে আসবে? তুমি তো বলেছ আমার আব্বা মদিনায় খেজুর ব্যবসার জন্য বলতে, খেজুর ব্যবসার জন্য গিয়েছে। মা, আমার আব্বা কবে আসবে? মা, একটু আমার আব্বার কাছে নিয়ে যাইবানি। আমেনা মুহাম্মদকে কোলে নিয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। শ্বশুর আব্বা, আপনি একটু সন্তানকে সান্ত্বনা দেন নাকি? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কই, তুমি মা হইয়া সান্ত্বনা দিতে পারো না, আমি দাদা হইয়া কিভাবে সান্ত্বনা? কেন কান্দে? মুহাম্মদ তার আব্বার জন্য কান্দে, একটা নজর নাকি তার আব্বার। তখন রাসূল জানতো আব্বা মারা গেছে। আমার অনুমোদন দিছে, যাও মুহাম্মদ ইব্রাহিমকে নিয়া আব্দুল্লাহর কাছে যাও। আমেনা মুহাম্মদের নিয়ে রওনা দিয়েছে। মদিনায় যাওয়ার পর আব্দুল্লাহর কবরের কিনারে নাম হয়ে গেছে। আমরা ডাক দিয়ে কই, মুহাম্মদ রে, ওই যে উঁচু জায়গাটা দেখতেছ, সেই জায়গায় তোর আব্বা ঘুমিয়ে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, মা, তুমি না বলেছ আমার আব্বা ব্যবসা করার জন্য মদিনায় আসছে? কার কবরের সামনে নামাই দিলে মা? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন
মানুষ, মাত্র 6 বছরের বালক আব্বার কবরের কিনারে দাঁড়ায় আব্বারে ডাক দিয়া বলে, আব্বা তাকায় দেখো তোমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ তোমার কবরের সামনে হাজির। ওদিক দিয়া আব্দুল্লাহ কবরের থেকে ছটফট করতেছে, আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ একটা মুহূর্তের জন্য আমার কবরটা বাইরে দাও, একটা মিনিটের জন্য আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদের কোলে দিও। আল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে কবর থেকে ছটফট করিস না, যদি কবর থেকে ছটফট করিস আমি আল্লাহর কুদরত কলিজায় ঢুসাইয়া যায়, তোরে যদি বের করে দে দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। এদিক দিয়ে আমেনা ডাক দিয়ে কয়, মুহাম্মদ তোর আব্বা বড় পাশানি হৃদয়, আয় আমরা আমার মুখে চলে যাই। আমেনা কলিজার টুকরা সন্তান মুহাম্মদের ইয়ার রওনা দেয়। মুসলমান পথের মধ্যে আমেনা অসুস্থ হয়ে জমিনে পড়ে যায়। ডাক দিয়ে কয়, মুহাম্মদ তাকায় দেখ এই চেহারার মানুষটা মনে হয় আর কোনোদিন দেখবি না। বাবা আমার পুরা শরীরে জল চলে এসেছে। মুহাম্মদ জনমের মতো মা ডাই গেল, এই চেহারার মানুষটা কোনোদিন দেখবি না। আর আপনার নবী রাহমাতুল লিল আলামিন বারবার জিজ্ঞাসা করে, মা তোমার কি হয়েছে, তুমি কেন বারবার বলতেছো মা এমন কথা? আমিনা ডাক দিয়ে কয়, এ মুহাম্মদ আমার জীবনের শেষ আত্মা মনে হয়, আমার জীবনের শেষ সূর্য মনে হয়, আর কোনোদিন এই সূর্য আমার জীবনে উঠবে না, আমার জীবনে আর কোনোদিন এই রাত্র আসবে না। মুহাম্মদ মনে হয় আমি আর দুনিয়ার জমিনে থাকবো না। জনমের মতো মা ডাক গেল। আমার আল্লাহ হযরত আজরাইলকে ডাক দিয়ে কয়, আজরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার বন্ধু মুহাম্মদের আম্মা জানের জানটা কবজ করে নিয়ে আয়। মরুভূমিতে সারা জীবনের জন্য নবীকে তিনবারের জন্য আজরাইল চলে আসলো। আজরাইল আসার পর আমেনার জানটা কবজ করে নিয়ে যায়। নবীজি তাকায় দেখেন আমেনা মা চোখটা বন্ধ হয়ে গেছে, মার কোনো কথা না। বিশ্বনবীজি মায়ের নবীজি তাকায় দেখেন মার মুখে কোনো শব্দ নাই, মার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, মার চক্ষুটা বন্ধ হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে মারা সুরটা ধরে কাঁদে, মারে ও মা আব্বার তো দেখি নাই, আব্বার আদর পাই নাই, 6 বছর তুমি আমার এতিম বানাইয়া কবরে চলে গেছো। আমার আপনার নবী মরুভূমিতে মারা চোখ ধরে কাঁদে। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। উম্মে আইমান ডাক দিয়ে কয়, মুহাম্মদ মরা লাশের সামনে এইভাবে কাঁদে। যে নবীজিকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবী গো আমি তো আপনার সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। অন্যান্য এক নবীদেরকে একটা এরিয়া দিয়েছি, অমুক নবী অমুক এলাকার, অমুক নবী অমুক দেশের, অমুক নবী অমুক গোত্রের। নবী গো আপনাকে শুধু আমি ভারতের জন্য পাঠাই নাই, আপনাকে শুধু আফগানিস্তানের জন্য পাঠাই নাই, আপনাকে শুধু সৌদি আরবের জন্য পাঠাই নাই, আপনাকে শুধু পাকিস্তানের জন্য পাঠাই নাই, আপনাকে শুধু বাংলাদেশের জন্য পাঠাই নাই। আমি আল্লাহ সারা দুনিয়ার জন্য আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছি। শুধু নবী হিসাবে প্রেরণ করে সমাপ্ত করি নাই। আপনার কাছে জন্য রহমত, মাসার জন্য রহমত, একজন হিন্দু মানুষের জন্য রহমত, একজন বেঈমানের জন্য রহমত, সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল
রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। আর মুসলমান ভাই আমার, আল্লাহ বলে নবী গো, আপনারা আমি তিন বানাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জন্মের আগে আপনার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর যখন হলো আপনার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই হাসরের ময়দানে আপনার কান্দাইতে দিব না, আপনি আর কাঁদবেন না। নবী গো, আজকে হাসরের ময়দানে আপনি যে উম্মতের পক্ষে সুপারিশ করবেন, আমি তাকে বিদায় হিসাবে জান্নাত দিয়া দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই নবীজিকে দাড়ি কাইটা মহব্বত করবেন নাকি দাড়ি রাইখা? আর জোরে বলেন। ওই হাসরের ময়দানে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া কোন নবী সেদিন সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই পাওয়ার দিবেন, বিশ্ব নবীজি যাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত দিয়ে আসবেন, সেই জান্নাতি মেহমান হবে। তাছাড়া সেদিন কেউ হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়া থেকে বাঁচতে পারবো। এই জন্য নবীজিকে পরিচয় দিয়া মহব্বত করা দরকার আছে না নাই? নবীজিকে ভালোবাসা দরকার আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা নবীজিকে পরিচয় দিয়া মহব্বত করি, ঠিক না? কারা কারা নবীজিকে মহব্বত করে হাত জোরে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, নবীজিকে ভালোবাসি তো ইনশাআল্লাহ। তো সকলে একবার নবীজির উপর দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি। আরো জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। ইয়া তাবি মুস্তাফা সাল্লি আলা तुम्हारी दुरूद पर आशिकेरा, तुम्हारी दुरूद पर माशाअल्लाह है जबान बोले। या ताबी मुस्तफा सल्ली अला, तुम्हारी दुरूद पर अल्लाह ताला, तुम्हारी दुरूद पर माशाअल्लाह। या ताबी मुस्तफा सल्ली अला, तुम्हारी दुरूद पर फेरिस्तारा, तुम्हारी दुरूद पर माशाअल्लाह। নবীজিকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। হাসরের ময়দানে এই বিশ্ব নবী আমার আপনার পক্ষে সুপারিশ করবে। মুহতারাম হাজির, আর 5 মিনিট আপনাদের সম্মুখে আলোচনা করব। নবীজিকে মহব্বত করবেন, ভালোবাসবেন। নবীজির জন্য এটা পরীক্ষা হবে, পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে যে সমস্ত যুবকরা আছো, নবীজির মহব্বতে, নবীজিকে ভালোবাসো, হাসরের ময়দানে যেন এই নবীজি আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে না দেয়, রহমতের নবী যেন বুকে টেনে নেয়। এজন্য কোন যুবক আছো এই ময়দানে আল্লাহকে সাক্ষী রেখে, হাজার হাজার শ্রোতাকে সাক্ষী রেখে কোন যুবক আছেন নবীজির মহব্বতে হাসরের ময়দানে যেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তোমার পক্ষ হয়ে যায়, আল্লাহ যেন তোমার পক্ষ হয়ে যায়, আল্লাহ রাসূল যেন নিজ হাতে তোমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত এগিয়ে দিতে পারে। আর মুসলমান কোন যুবক আছো, একজন যুবক দাঁড়াও তো যে নবীজির মহব্বতে দাড়ি কাটবো ইনশাআল্লাহ, করোনার পর্যন্ত আর কোনোদিন দাড়ি কাটবো না। কোন যুবক আছো একটু দাঁড়ায় যাও, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, নবীজিকে সাক্ষী রেখে, মুসলমান হাজার জনতাকে সাক্ষী রেখে কোন যুবক আছে এই ময়দান থেকে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য? এই যুবক, তুই কি আল্লাহ রাসূলকে মহব্বত করিস না? তুই কি রাসূলকে মহব্বত করিস না? রাসূল বলেছেন কেউ যদি দাড়ি কাটে সেই জন্য আমার পরিচয় পৌঁছতে, সেই জন্য আমার পরিচয় পৌঁছতে। আর কয়দিন নবীজিকে পরিচয় পৌঁছে দিবি? আর কয়দিন ছেলে গিয়ে দাড়িতে ঘুর লাগাবি? আমার নবীজির পরিচয় কেটে তুই রক্তাক্ত করে ফেলেছ।
এই জন্য কোন যুবক আছে এই ময়দান থেকে দাঁড়ায় যাও, দেখো যদি ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে কোনদিন দাড়ি কাটবো না, কোন যুবক আছে একটু দাঁড়াও ইনশাআল্লাহ।